পয়েন্ট থেকে পানি আসবে সেই পয়েন্টে নরসিংদীর হারিধোয়া নদীর পানি গিয়ে মিশেছে এবং হারিধোয়া নদীর পানি এতই দূষিত যে মেঘনার সেই পয়েন্টের পানিও দূষিত হয়ে যাচ্ছে। তো আমরা শীতলক্ষ্যা থেকে একসময় ঢাকা শহরের মানুষের পানি আসতো, এখন ওখান থেকে আনতে পারি না বলে আমরা চলে যাচ্ছি মেঘনায়। তো শীতলক্ষ্যা থেকে পানি আমরা খেতে পারি না, শীতলক্ষ্যায় আসলে ডলফিনও সেই মাত্রে তাহলে আর থাকতে পারছে না। একই সাথে মেঘনায় যখন আমরা যাচ্ছি দেখা যাচ্ছে যে নদী দূষণ আমরা মেঘনা পর্যন্ত নিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের নদীগুলো ইন্টারকানেক্টেড। ফলে আমি যখন ডলফিনের বাঁচার কথা বলি তখন আমি একই সাথে আমার নিজের বাঁচার কথাও ভাবি যে আমার নদী না বাঁচলে তো আমি বাঁচবো না, আমার নদী না বাঁচলে তো ডলফিন বাঁচবে না। অর্থাৎ আমাদের দুজনেরই বেঁচে থাকার জন্য একটা নির্ণায়ক রয়েছে, তা হচ্ছে নদীর পানিগুলোকে পরিষ্কার রাখা। তার সাথে মানুষের কিছু আচরণগত পরিবর্তন তো অবশ্যই আনতে হবে। আমি দায়িত্ব নেওয়ার পরে চেষ্টা করলাম যে মেছো বিড়াল নিয়ে একটা সচেতনতা তৈরি করতে। মেছো বিড়ালকে শুধুই আমরা মেছো বাঘ বলি, বাঘ বলে একটা ভীতির সঞ্চার করে এই চরম ইনোসেন্ট একটা প্রাণীকে আমরা মেরে ফেলি। এবং আমাদের এখন অবস্থা এমন যে মারি যে এটার জন্য লজ্জাবোধ করি না, মারি যে এটাকে ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে দেই। এই যে নিষ্ঠুরতা ছড়ানো, নিষ্ঠুরতা করা, এইটা তো এই সমাজের মূল্যবোধ ছিল না। এটা এই সমাজের একটা মূল্যবোধের পতনটাকেই দেখাচ্ছে। তো আমরা নিরীহ প্রাণীর প্রতি যদি এইরকম নিষ্ঠুর আচরণ করি তাহলে আমাদের কেবলমাত্র যে নদীর পানি দূষণ করলে দূষণ কমানোর সমস্যার সমাধান হবে তা না, আমাদের কিন্তু একই সাথে আমাদের আচরণগত এবং মনস্তাত্ত্বিক পরিবর্তন আনতে হবে। আমরা যদি ক্ষমতা দেখানোর জন্য নিরীহ মেছো বিড়ালকে বেছে নেই, ক্ষমতা দেখানোর জন্য ডলফিনকে বেছে নেই, এদের অস্তিত্বের সাথে কিন্তু আবার আমাদের অস্তিত্ব সম্পৃক্ত। আমার মনে হয় যে সার্ভেগুলো যে হয়, এই সার্ভেগুলোতে যদি একটা আর্থসামাজিক আসপেক্টও আনা হয় যে একটা ডলফিন কিভাবে প্রতিবেশ ব্যবস্থাকে সাপোর্ট করে এবং সেটা মানুষের এবং সমাজের কতটুকু উপকার করে, সেটা ভালো হবে। যেমন আমরা মেছো বিড়ালে জানতে পেরেছি যে একটা মেছো বিড়াল কিভাবে ফসলের জন্য ক্ষতিকর অন্যান্য প্রাণীকে খেয়ে সে কি পরিমাণ ফসল শুধুমাত্র রক্ষা করে এক বছরে। তো আমরা বন্যপ্রাণী আইন বলেন, বিধিমালা বলেন, বন বিভাগ বলেন, সব যদি সক্রিয় হয় কিন্তু আমার মনস্তাত্ত্বিক পরিবর্তন না আসে তাহলে এই প্রাণীগুলোকে বাঁচানো আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। আসার কথা কি জানেন, আমি দেখলাম যে অনেক জায়গাতে বন বিভাগ পৌঁছাবার আগেই স্থানীয় ভলান্টিয়াররা পৌঁছে যায়, স্থানীয় স্বেচ্ছাসেবীরা পৌঁছে যায়। এইটা আমাদের জন্য একটা বড় শক্তির জায়গা যে একদিকে যেরকম কিছু কিছু গোষ্ঠী একটা নিষ্পাপ প্রাণীকে মেরে ফেলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছে, অন্যদিকে তেমনি আরো অনেক তরুণদের সংগঠন বা প্রকৃতিপ্রেমীর সংগঠন কোনো নিষ্ঠুরতার খবর পেলে বা কোনো বন্যপ্রাণী কোথাও ধরা পড়েছে এরকম খবর পেলে সাথে সাথে দৌড়ে গিয়ে বন বিভাগ ওখানে পৌঁছাবার আগে নিজেরাই ওটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিচ্ছে। আইন স্পষ্ট করার পাশাপাশি আমাদের যিনি রেজাউল করিম সাহেব যে প্রবন্ধটা পড়লেন বা যে সাইটগুলো দেখালেন, ওনার একটা দাবি ছিল যে ডলফিনের বিরুদ্ধে যে নৃশংসতাটাকে হয় এটাকে কগনাইজেবল এবং নন বেইলেবল করা। আমরা বন্যপ্রাণী যেটা নতুন ড্রাফট করেছি ওটাতে আমরা কগনাইজেবল এবং নন বেইলেবল করেছি, কিন্তু আমাদের প্রস্তাব আর কি, যদি ওটা এখনো ক্যাবিনেটে যায়নি, কিন্তু আমাদের সবচেয়ে বেশি বুঝতে হবে যে সমাজে এই ব্যাপারে আমাদেরকে একটা বন্যপ্রাণীর সংরক্ষণের জন্য একটা জোয়ার আনতে হবে। আমি বন বিভাগকে অনুরোধ করেছি এবং বন্যপ্রাণী আইনেও এটা অন্তর্ভুক্ত করেছি যে আমাদের একটা নেটওয়ার্ক অফ ভলান্টিয়ার্স লাগবে। এই নেটওয়ার্ক অফ ভলান্টিয়ার্স, আমার যে শক্তি সামর্থ্য, আমার যে জনসংখ্যা, এইটা দিয়ে আমি এত বিস্তৃত কাজ করতে পারবো না।
এবং আমার জনসংখ্যা খুব তাড়াতাড়ি আমার লোকবল খুব তাড়াতাড়ি বেড়ে যাবে তা না, কিন্তু 18 কোটি মানুষের দেশে লোকবলের অভিযোগ আমি করব না। আমি বরং যে সমস্ত সংস্থা বন্যপ্রাণী নিয়ে কাজ করে, যারা বন্যপ্রাণীর উপরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এখানে অংশ নেয়, যারা বন্যপ্রাণীর উপর আগ্রহ নেয়, তাদেরকে নিয়ে একটা ভলান্টিয়ার নেটওয়ার্ক করতে চাচ্ছি। 64টা জেলায় এরকম একটা ভলান্টিয়ার নেটওয়ার্ক থাকবে। আমি অনেক জায়গায় রিচ আউট করতে পারবো না, সরকারের নড়াচড়াতেই অনেক সময় লাগে, দেখা যায় এত পদ্ধতি থাকে, ওই পদ্ধতি পাস করে করে আস্তে আস্তে আউটকামের দিকে আর খেয়াল করা যায় না। প্রসেস এত বেশি কাম্বারসাম যে এই প্রসেস এক্সস্ট করতে করতে আপনি আউটকাম কি হবে ওটা অনেক সময় আমরা ভুলে যাই। ফলে আমরা যদি 64টা জেলায় বন বিভাগকে সহায়তা করার জন্য বন এবং বন্যপ্রাণী বিষয়ে একটা ভলান্টিয়ার টিম করতে পারি, এবং আপনারা যদি ভলান্টিয়ার হয়ে আমাদের সাথে কাজ করেন, ভলান্টিয়ারদের নাম ঠিকানা দেন, সবারই একরকম প্যাশন থাকবে তা না, আমি মনে করি এইটা একটা নতুন যাত্রা হবে। বন বিভাগ বসে থেকেই জানতে পারবে, তার যদি একটা হটলাইন থাকে, সে বসে থেকেই জানতে পারবে যে কোথায় তার এক্ষুনি যেতে হবে। সো আমি যারা বন্যপ্রাণী রক্ষায়, ডলফিন রক্ষায়, মেছো বিড়াল রক্ষায়, অন্যান্য বন্যপ্রাণী পাখি রক্ষায় আমাদের সাথে কাজ করছেন, কখনো আমাদের সমর্থনে, কখনো কোনো রকম সমর্থন ছাড়া নিজের পকেটের টাকা দিয়ে কাজ করছেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। এবং আমি আশা করি যে আমি চলে যাওয়ার আগে এই নেশন ওয়াইড একটা নেটওয়ার্ক ফর ওয়াইল্ড লাইফ অ্যান্ড ফরেস্ট করে দিয়ে যেতে সক্ষম হব। জাতি হিসাবে আসলে আমরা কখনো মূল্যায়িত হইনি, আমরা সবসময় কম্প্যাশনেট একটা জাতি হিসেবে মূল্যায়িত হয়েছি, এবং আশা করি এগোতে পারবো। এবং বন্যপ্রাণীর মঙ্গলের সাথে যে আমাদের মঙ্গলের নির্ণায়ক বিভাগের পাশাপাশি যদি আমরা সত্যিকার অর্থে একটা বন্যপ্রাণী ইউনিট খুলতে পারি, ওই বন্যপ্রাণী ইউনিট নিজে সব না করে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে, বন্যপ্রাণী ভলান্টিয়ারদের মাধ্যমে অনেক কাজ এগিয়ে নেবে, এবং বন্যপ্রাণীর বন সংক্রান্ত ভলান্টিয়াররা বন বিভাগেরই একটা অংশ হয়ে যাবে তাদের কাজের মাধ্যমে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার অন্য একটা মিটিং আছে 11টায়, আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।